এবং আগরতলা শহরবাসীর পক্ষ থেকে আপনাদের স্বাগত শুভেচ্ছা ধন্যবাদ জানাই। তো আজকের এই বিষয়ে, বিশেষ করে এই কর্মসূচি বা অনুষ্ঠানের বিষয়ে আমার পূর্ববর্তী বক্তারা ডক্টর দিলীপ দাস মহোদয়, প্রদীপ চন্দ্র মহোদয় এবং সুপর্ণা দিও বিস্তারিত এবং বিশদভাবে আলোচনা রেখেছেন। আপনারা সবাই জানেন, কারণ আপনাদের আশীর্বাদ, আপনাদের আন্তরিক সহযোগিতায় আমরা আগরতলা পৌর নিগম ৪র্থ বর্ষ আমরা অতিক্রম করতে পেরেছি কাজের মধ্য দিয়ে। 2021 সালে 8ই ডিসেম্বর আমরা সবাই 51 জন কর্পোরেটর আগরতলা শহরবাসীর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করেছিলাম। 4 বছরও বেশি সময় হয়েছে আমরা কাজ করেছি। আমাদের দলের পক্ষ থেকে যে নির্বাচন আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বা আমাদের সরকারের তরফ থেকে যে বলা হয়েছিল যে আমাদের উপর আস্থা রাখার জন্য, তো আপনারা কিন্তু আমাদের দল এবং সরকারের উপর আস্থা রেখেছেন, ভরসা রেখে আমাদেরকে নির্বাচিত করেছেন, কাজ করার সুযোগ দিয়েছেন। সেই হিসেবে আমরা কাজ শুরু করেছি। এখন বিষয়টা হচ্ছে, ডক্টর দিলীপ দাস মহোদয় উনিও বিধায়ক ছিলেন এই এলাকার, উনি কাজ করেন এখনো, এবং প্রদীপ চন্দ্র বা সুপর্ণা দি বা এখানে যারা আমাদের কার্যকর্তারা বা আমাদের অফিসিয়ালরা যারা আছেন, আমরা তো আমাদের কথা বলবই আমরা কতটা কাজ করেছি। কিন্তু এটা এই প্রথম হচ্ছে এই রাজ্যে যে আমরা প্রতি বছরই যখন আমরা এই বর্ষপূর্তি হয়, আমরা প্রতিবারই জনগণের কাছে তুলে ধরি যে আমরা প্রতি বছরে কতটা কাজ আমরা করতে পেরেছি, কি কি কাজ করা প্রয়োজন, বা এই এলাকার বা এই ওয়ার্ডে, আমি যদি 4 নম্বর ওয়ার্ডে প্রোগ্রামে বলি, যেহেতু আমরা 4 নম্বর ওয়ার্ডে আছি এখন, যে এই ওয়ার্ডে আমরা আমাদের নির্বাচনের আগে আমাদের এই ওয়ার্ডের অবস্থান কি ছিল, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, রাস্তা সংস্কার করা, নতুন রাস্তা তৈরি করার চাহিদা, কিংবা পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করা বা পার্কগুলিকে পুনর্নির্মাণ করার ক্ষেত্রে আগে কি অবস্থা ছিল 4 নম্বর ওয়ার্ডে আগরতলা শহরের সঙ্গে সঙ্গে, আর এখন 4 নম্বর ওয়ার্ড অবস্থা 4 বছর পর কতটা হয়েছে, এটা আপনাদের ওপর আমরা ছেড়ে দিই। কারণ আমরা এই কারণেই জনসমক্ষে আমরা বিভিন্নভাবে সবার মাধ্যমে আমাদের যে অ্যাচিভমেন্ট, আমরা যে কাজ করেছি সেটা তুলে ধরার চেষ্টা করি, যাতে মানুষ আমাদেরকে জানতে পারে, এমন যদি কোথাও যে আমাদের না করে বেশি দেখানো হয় সেটাও বলার সুযোগ থাকতে পারে। তাই এই কারণে আমাদের সাহস আছে, আমাদের সরকার এবং আমরা পৌর নিগম সবসময় কাজের হিসাব আমরা মানুষের কাছে বরাবর দিই। কারণ মানুষ দ্বারা আমরা নির্বাচিত, এই রাজ্যে প্রথমে 2018 সালে প্রকৃত জনগণের দ্বারা নির্বাচিত সরকার হয়েছে। 2021 সালে আমাদের পৌর নিগম আপনাদের দ্বারা নির্বাচিত পৌর নিগম হয়েছে, জনগণের পৌর নিগম। সেই নিরিখে আমরা কাজ করছি। প্রথম প্রদীপ চন্দ্র মহোদয় জোনাল চেয়ারম্যান বিস্তৃত বলেছেন, আমাদের ডক্টরবাবু দিলবাবু বলেছেন যে আমরা কতটা কাজ করেছি। আমি প্রথমেই বলবো যে আগরতলা শহরের যে সমস্যা, 2টি মেন সমস্যা আমাদের কাছে ছিল। আমার মনে হয় সমস্ত সমস্যার থেকে বেশি জলের সমস্যা। একটা হচ্ছে পানীয় জল, একটা হচ্ছে বৃষ্টি জমানো জল। আমি যদি প্রথম ধরি যে আগরতলা, শিবনগর, ধলেশ্বর, বনমালীপুর, কৃষ্ণনগর, রামনগর এবং নির্মাঞ্চল জায়গায় যখন অল্প বৃষ্টি হতো তখন প্রায় 3 দিন 2 দিন করে প্রায় বাড়িতে বনমালীপুর, ধলেশ্বর, শিবনগরের বাড়িতে জল থাকতো। এবং আগরতলা শহরের প্রাণকেন্দ্রে আরএমএ চমুনি, ওরিয়েন্ট চমুনি, শকুন্তলা রোড, রবীন্দ্র ভবনের সংলগ্ন গণরাজ্য চমুনি পূর্ব থানার সামনে এবং প্যারাডা চমুনির কিছু জায়গায়, আবার বিভিন্ন ওয়ার্ডে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জল আজ অল্প বৃষ্টিতেই বেশিক্ষণ থাকতো। শহরে 8-9 ঘন্টা রাস্তা বন্ধ হয়ে যেত, যান চলাচল, মানুষের জীবন চলাচল সমস্ত বন্ধ, দোকানপাট ব্যবসা 3 দিন খুলতে পারতেন না, তাদের সামগ্রী নষ্ট হয়ে যেত। আর এখন অতি বর্ষণও আমরা দেখেছি, গতবার বর্ষার সময় সবচেয়ে বেশি বৃষ্টি আগরতলা শহরে যেটা হয়েছে, তাতে আমরা দেখেছি 2-1টি জায়গা, শকুন্তলা রোড, রবীন্দ্রভবন প্রাঙ্গণ, ওরিয়েন্ট চমুনি, প্যারাডা চমুনি কিছু অংশ, গণরাজ্য চমুনি পূর্ব থানার সামনে বেশি পরিমাণ জল, বা সৎসঙ্গ আশ্রম কৃষ্ণনগর কিছুক্ষণ জল ছিল, 1.25 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। বাকি জায়গায় জল ছিল না। আমাদের ড্রেনেজ সিস্টেম এত উন্নত হয়েছে, নিকাশি ব্যবস্থা এত ভালো হয়েছে, আমরা করতে পেরেছি, সেই কারণে জল তাড়াতাড়ি বেইল আউট হয়ে যায়, সরে যায়।
তাও এই 4-5টি জায়গা যাতে জল আগামী বর্ষে না থাকে সেদিকে লক্ষ্য রেখে আমরা অতিরিক্ত 3টি পাম্প আমরা বসানোর কাজ শুরু করেছি এবং নতুন করে ড্রেনের যে পাইপ সিস্টেম যেটা বেল আউট যে জায়গা সেটা কিন্তু আমরা আরো বৃদ্ধি করা হয়েছে, ডায়ামিটার বাড়ানো হয়েছে যাতে জলটা সঙ্গে সঙ্গে বেল আউট করা যায়, সরানো যায়। সেভাবে আমাদের বৃষ্টি জমা জল থেকে শহরবাসীকে মুক্ত করার যে প্রতিশ্রুতি আমাদের নির্বাচন আগে বা আমাদের সরকার বলেছিলেন 2018 আগেও বলা হয়েছিল, সেই মোতাবেক আমাদের শহরের যাবতীয় কাজ চলছে। এবং সে পরবর্তী যেটা আমরা বলবো, পানীয় জলের সমস্যা অনেক ওয়ার্ডে এখনো আছে। আমাদের 1,48,000 বাড়ি আছে যে আগরতলা শহরে রেজিস্টার যে বসবাস করে হাউস হোল্ড, তার মধ্যে আমরা প্রায় 34,000 মতো জলের কানেকশন ঠিক মতো সাপ্লাই করতে পারছি না। এখন জল যাচ্ছে কিন্তু পরিমাণে কম, আর 17,000 কানেকশন আমরা দিতে পারিনি ঠিক মতনই। এটা কারণ হচ্ছে কি, এই জলটা দেওয়া যেত, যতটা জল আমাদের তৈরি হয় সোর্স আছে, কিন্তু জলের অপচয়টা আমরা অনেকটা করি। সেই কারণে ওই অপচয় হওয়াতে জলের যে সোর্স থাকা সত্ত্বেও প্রত্যেক বাড়িতে জল দেওয়া সম্ভব হচ্ছে না।